হ্যালো গাইস, আমি আবার সেকেন্ড পার্ট স্টার্ট করলাম নন্দীর চূড়া থেকে। তো আমি অলরেডি উপরে চলে এসেছি। যারা যারা প্রথম ব্লগটি দেখোনি তারা গিয়ে একবার দেখে নিতে পারবে, তাহলে তোমরা সেকেন্ড ব্লগে কানেক্ট করতে পারবে। আমি এখন যে আসল সূর্যোদয় যেখান থেকে দেখা যায় অ্যাকচুয়ালি সেই জায়গাটাতে আমি যাচ্ছি। তো এটা নন্দী হিলসের ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর মধ্যে একটি হলো এখানকার সূর্যোদয়ের দৃশ্য। ভোরের আলো ফুটতেই নন্দী হিলসের চূড়ায় ভিড় জমায় পর্যটকরা, কারণ এখান থেকে দেখা যায় সূর্যোদয় সত্যিই মনোমুগ্ধকর। সকালবেলায় ভোর দিকে 5:30-6টার মধ্যে সূর্য ধীরে ধীরে পূর্ব দিগন্ত থেকে উঠতে শুরু করে। চারপাশের পাহাড় এবং উপত্যকাগুলো যখন মেঘের আস্তরণে ঢেকে থাকে, তখন সূর্যের প্রথম কিরণ মেঘকে স্বর্ণালী আভায় আলোকিত করে তোলে। কুয়াশায় মোড়ানো চারপাশে আর মেঘের উপর দিয়ে ছড়িয়ে পড়া আলোর পুরো পরিবেশে স্বপ্নের মতো মনে হয়। সকালে ঠান্ডা বাতাস, মেঘে ভেসে থাকা গাছপালা এবং পাহাড়ের শিখরে দাঁড়িয়ে সূর্যোদয় দেখা সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা। সূর্য যখন পুরোপুরি উঠে, তখন নিচের উপত্যকাগুলো থেকে মেঘ ধীরে ধীরে সরতে শুরু করে, আর আপনারা চোখের সামনে প্রকৃতির রূপের এক নতুন মাত্রা খুলে যায়। এই সূর্যোদয়ের দৃশ্য প্রকৃতির এক নিখুঁত উপস্থাপনা, যা আপনার মনে চিরস্থায়ী ছাপ রেখে যাবে। তাই নন্দী হিলসে গেলে অবশ্যই খুব সকালে উঠে সূর্যোদয় দেখতে কিন্তু ভুলবেন না আপনারা। কিন্তু আজকে কুয়াশাটা একটু বেশি থাকার জন্য আমরা সূর্যোদয় সেরকমভাবে ভালোভাবে দেখতে পাইনি, কিন্তু যে ফিল, এটা অ্যাকচুয়ালি ক্যামেরায় জানি না কতটা দিতে পারছে মানুষ, বাট আমরা যে ফিজিক্যালি এখানে এসে যে ফিলটা নিয়েছি, এটা একটা আলাদা সৌন্দর্য। নন্দী হিলসের একটা খুবই আকর্ষণীয় জায়গা, যেটি হলো জওহরলাল নেহেরুর মূর্তি এবং তার সংলগ্ন পার্ক। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি এই মূর্তিটি নন্দী হিলসের একটি ঐতিহাসিক ও পর্যটকদের কাছে জনপ্রিয় স্থান। মূর্তিটি স্থাপন করা হয়েছে একটি উঁচু প্ল্যাটফর্মের উপর, যা দূর থেকে দেখা যায়, এবং পার্কের সবুজ পরিবেশের মধ্যে এটি দাঁড়িয়ে আছে যেন এক নীরব অভিভাবক। মূর্তিটি কাছাকাছি রয়েছে একটি পুরনো ভবন, যা ব্রিটিশ শাসনকালে নির্মিত, এবং বর্তমানে এটি নন্দী হিলসের ঐতিহ্যের অংশ হিসেবে পরিচিত। ভবনটি স্থাপত্যশৈলী ব্রিটিশ আমলের স্মৃতি বহন করে, আর এখানে এটি পর্যটকদের একটি আকর্ষণীয় স্থান। পার্কটি খুবই পরিচ্ছন্ন এবং সযত্নে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। এখানে ফুলের বাগান, ছায়াময় গাছপালা এবং বসার ব্যবস্থা রয়েছে, যা ভ্রমণকালটি দূর করতে সহায়ক। বিশেষ করে সকালে বা সন্ধ্যায় এখানে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা খুবই মনোরম। আপনি যদি ফটো তোলার শখ রাখেন, তাহলে এই পার্ক এবং মূর্তির পটভূমি অসাধারণ ছবি তোলার জন্য আদর্শ। পার্কের পাশেই রয়েছে বেশ কয়েকটি জলাধার, যেখানের রাজহাঁসেরা চলাফেরা করতে পারবেন। এছাড়া পার্কের ছায়ায় বসে বন্ধুবান্ধব বা পরিবারের সাথে গল্প করা, হালকা খাবার কিছু খাওয়া, নিরিবিলি সময় কাটানো এক দারুণ অভিজ্ঞতা। যারা প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে চান, তাদের জন্য এই পার্কটি একেবারে আদর্শ স্থান। এই পার্ক ও স্মৃতির প্রাঙ্গণ থেকে চারপাশে পাহাড়ি দৃশ্যও মনোমুগ্ধকর। নন্দী হিলসের উপর থেকে চারিদিকে সবুজ উপত্যকা এবং নিচে ছড়িয়ে থাকা গ্রামের দৃশ্যগুলো দেখলে প্রাকৃতিক সাথে আরও গভীর সংযোগ অনুভব করবেন। তো আমরা ধীরে ধীরে চলে এসেছি সুইসাইড পয়েন্ট, যে জায়গাটাকে বলা হয় আর কি। এখান থেকে মানুষ যদি জাম্প মেরে দেয়, শেষ। একদম নিচে খাদ, গভীর 1800 ফুট উঁচুতে এই নন্দী হিলস। তার মানে এটা 1800 ফুট নিচ। ভালো দেখা যাচ্ছে না, কুয়াশা চারিদিকে ছড়িয়ে আছে, এই জন্য। কুয়াশাটা যদি একটু কম হতো, তাহলে ঘর বাড়ি, গ্রাম, রাস্তাঘাট সবকিছু উপর থেকে ভিউ দেখা যায়। ছোট ছোট যেমন ফ্লাইটে যখন উঠে টেক অফ করে, সেরকম সেম চিজ। তো আমরা ধীরে ধীরে চলে এসেছি প্রায় টিপু সুলতানের হাউস। এটাই টিপু সুলতান যেখানে রেস্ট করতেন, সেই জায়গাটাতে আমরা প্রায় চলে এসেছি। শুধু জায়গাটা দেখো, চারিদিকে শুধু গাছপালা এবং সিঁড়ি দিয়ে বেয়ে নেমে যাচ্ছে। একটা আলাদা অনুভূতি জায়গাটার। এই যে কটেজ, ওয়াচ টাওয়ার।
এই যে যে লাল বাড়িটা দেখতে পাওয়া যাচ্ছে, হ্যাঁ এটাই টিপু সুলতান এখানে নাকি গ্রীষ্মকালে এসে রেস্ট নিতেন। এবং এই যে বাড়িটা ঠিক এর পেছনেই নিচে একটা ভালো মন্দির আছে। আগেকার লোকের জায়গায় কত শখ দেখো, একটা পাহাড়ের চূড়ায় সেখানে একটা ঘর করে সেখানে নাকি রেস্ট নিতেন। কতটা জায়গাটা প্রিমিয়াম। টিপু সুলতান হাউস, সামার রেসিডেন্স, মানে গ্রীষ্মকালে এখানে রেস্ট রেস্ট করতেন উনি। নন্দিরসের এক অনন্য আলাদা অত্যাধুনিক দর্শনীয় স্থান হলো শ্রী ভদ্র কালাম্মা মন্দির। এই মন্দিরটি ঠিক টিপু সুলতান যেখানে রেস্ট করতেন সেই বাড়িটার ঠিক পিছনে কয়েকটা সিঁড়ি নিচে ধাপের নিচে গেলেই এই মন্দিরটি দেখতে পাওয়া যাবে। তো টিপু সুলতানের বাড়িটি যারাই দেখতে আসছো তারা পিছন দিকে এসে এই মন্দিরটার কাছে আসতে পারবে কয়েকটা সিঁড়ি বেয়ে। এই মন্দিরটি ঠিক পাহাড়ের চূড়ায় অবস্থিত। এই মন্দিরের সৌন্দর্য এবং শান্তি পরিবেশ ভক্তদের পাশাপাশি পর্যটকদেরও আকর্ষণ করে। মন্দিরটি ঐতিহ্য বহু পুরনো এবং স্থানীয় মানুষদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। ভদ্রকালাম্মা দেবীকে এখানে শক্তির প্রতীক হিসেবে পুজো করা হয় এবং এবং বিশেষত নবরাত্রি ও দীপাবলির সময় এখানে বিশেষ পূজা ও উৎসবের আয়োজন করা হয়। স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী দেবীর আশীর্বাদে তারা সুরক্ষা ও শান্তি লাভ করেন। মন্দিরের চারপাশ ঘিরে রয়েছে সবুজ গাছপালা ও প্রকৃতির অসাধারণ পরিবেশ, যা ভক্তদের মনকে প্রশান্ত করে তোলে। মন্দিরের স্থাপত্যও চোখে পড়ার মতো, যা ঐতিহ্যবাহী দক্ষিণ ভারতীয় শৈলীতে নির্মিত। পাহাড়ের উপরে মন্দিরটি অবস্থিত হওয়ায় এখান থেকে চারপাশের প্রাকৃতিক দৃশ্য অনন্য। দূরের সবুজ পাহাড় আর মেঘে ঢাকা আকাশ দেখে মনে হবে যেন প্রকৃতি নিজেই দেবীর আশ্রয়ে শান্তি খুঁজছেন। যারা নন্দী হিলসে আসেন তারা অবশ্যই শ্রী ভদ্র কালাম্মা মন্দির দর্শন করে যান, কারণ এটি শুধুমাত্র একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা নয়, বরং প্রাকৃতিক সৌন্দর্যের সাথেও এক অপূর্ব মিলনস্থল। এই চারপাশের আকাশ, গাছপালা, নিচে বাড়ি ঘর, সব জিনিসটা নিয়ে একটা যেন কম্প্যাক্ট একটা আলাদা অপূর্ব দৃশ্য, যেটা মানুষের মনকে শান্তির এক আলাদাই ফিল, মানে যে এখানে আসবে এবং এই জিনিসটা দেখবে তাদেরকে একটা আলাদা তার সে স্পেশালি এই অনুভবটা করতে পারবে। ক্যামেরায় আমি জানি না কতটা অনুভব তোমরা করতে পারবে, বাট তোমরা এই দৃশ্যটা দেখলে অবশ্যই তোমাদের মনে একটা ইমাজিনেশন ক্রিয়েট হয়ে যাবে যে জায়গাটা কেমন, সত্যি এক অপূর্ব সৌন্দর্য। কেন এত মানুষের সমাগম এখানে, কেন এত মানুষ মানে বারবার এসেও বোরিং ফিল করে না কেন এই জায়গাটায়, এই জিনিসগুলোই কিছুটা তার রিজন। দেখো এই ভিউ একটা আলাদাই। তো আমি ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে গেছিলাম। আমাদের ভাগ্যটা খুব ভালো, প্রথমে যখন আমরা গেছিলাম তখন মন্দিরটি খোলা ছিল না, তো আমরা দেখতে পাচ্ছিলাম না। হঠাৎই জানি না ভগবানের মতো পুরোহিত চলে আসেন এবং দরজাটা খুলে দেন। তো আমাদের ভাগ্যটা সত্যিই খুব ভালো, যেটা আমাদের ভগবানের এত দূরে আসার পরে আমরা দেখতে পেয়ে যাই ভগবান। দেখো দরজাটা বন্ধ করা আছে এখন, বাট একটু পরেই পুরোহিত হঠাৎ করে চলে আসবেন আর উনি দরজাটা খুলে দেবেন। সি এবং আমরা খুবই অন্ধকার, তো ক্যামেরায় জানি না কতটা ক্লিয়ার, বাট আমরা ভালোভাবেই দেখতে পেয়েছিলাম। দেখে নিন আমরাও, আপনারা। ভগবানও কোন জায়গায় বিরাজমান, যেখানে সামনের ভিউ হচ্ছে চারিদিক পাহাড়, গাছপালা, সবুজ, ফুল, গাছ, তার মাঝখানে ভগবান এখানে। ভগবানও একটা আলাদা ফিল নিচ্ছে বলতে পারো। তো এইসব জায়গায় যদি পার্মানেন্ট কেউ থাকে তো আমি মনে করি তারা বর্ন ব্লেসড। তো ধীরে ধীরে করে আমরা আবার উঠে বাড়ির দিকে রওনা দিলাম। এই যে নন্দী হিলসের গেট দেখতেই পাচ্ছ, যে গেট দিয়ে আমরা এন্ট্রি করে ঠিক ডান দিকে উপরে উঠে গেছিলাম, সেই গেট থেকেই সোজা এই পুকুর পাড়, এই পুকুর পাড়ের পিছনেই টিপু সুলতানের রেস্ট হাউস, তার পিছনেই মন্দিরটি। তো আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে এবং মোটামুটি আমি একটা ওভারভিউ সবকিছু দেখিয়ে দিলাম নন্দী হিলসে কি কি আছে। ধীরে ধীরে পার্কিং এর দিকে চলে যাব। এই যে পার্কিং দেখতে পাচ্ছ, এখানে
অলমোস্ট সব গাড়ি চলে গেছে। তো তোমাদের যদি এই ব্লগটা সত্যিই ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে আর পারলে সাবস্ক্রাইবও করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার আসবো।